কালিমাকে সামনে রেখে যে পাঠা বলি দেওয়া হয়, এটাকে কিসের খাবার বলা হয়? রাক্ষসী খাবার। একবার চিন্তা করে দেখেন, কিন্তু মূলত কোন সুস্থ মানুষের খাবার অন্য জীবের কি, অন্য জীবের কোন দেহ আহার্য হতে পারে না। এই জন্য এটাকে বলা হয় কি? রাক্ষসদের খাবার। তো একটা মানুষ যখন, তাহলে এই বিধান কেন দেওয়া হয়েছে? তো যখন সে এত কষ্ট করে বাজারে যাবে, হ্যাঁ, সারাদিন পরিশ্রম করে সে টাকা ইনকাম করবে, তারপরে বাজারে যাবে, গিয়ে সে পাটাকে কি করবে? দর কষাকষি করে কিনবে, লাইনে দাঁড়াতে হবে, তারপরে হচ্ছে দামাদামি করবে, বাড়িতে নিয়ে আসবে, তারপরে হচ্ছে কি করবে? এটাকে কাটবে, কাটার পরে সুলবে, সুলার পরে এটাকে প্রসেসিং করবে, টুকরা করবে, তারপরে কি করবে? এটাকে আবার মশলা দিয়ে কষাবে, তারপরে আবার কি কড়াইয়ের মধ্যে যখন আবার কি তেলের আবার সিটা আবার কি গায়ের মধ্যে পরে অনেক সময় ফুসকা উঠে যায়, ঠিক না? তারপরে সে এটার অনেক প্রসেসিং করে সে এটাকে আহার করতে পারবে। এখন দেখেন, ভগবান সেটাকে শিক্ষা দিচ্ছে যে একটা ব্যক্তি যখন এতগুলো প্রসেস করবে, যে সে অমাবস্যা তিথিতে সে শ্মশানে যাবে, ওইখানে গিয়ে কালিমাকে সাক্ষী রেখে এরকম ভাবে অনেকগুলো প্রসেস করে তারপর আহার করবে, প্রত্যেক বছরে একবার। এটা কি বিধান দেওয়া হয়েছে? বছরে কয়বার? প্রত্যেক দিন কিন্তু বলা হয় না। এখন যে এভাবে বলা হলো, একটা ব্যক্তি যখন দেখবে আরে বছরে একবার সেই মাংস খাওয়ার জন্য আমাকে এত পরিশ্রম করতে হয়, আমি সেই কালিমার সামনে গিয়ে সাক্ষী রেখে অমাবস্যা তিথিতে, হ্যাঁ, সে কি শ্মশানে